আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের ঘরের ভেতরে, আমাদের ফোনে, আমাদের ড্রয়িং রুমের আড্ডায় ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। বোনেরা, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের ইবাদতগুলো কেন বরকতহীন হয়ে যাচ্ছে? আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, এমনকি তিলাওয়াতও করছি, কিন্তু অন্তরে সেই প্রশান্তি কেন নেই? কেন আমাদের আমলনামার নেকিগুলো পাহাড়ের মতো বিশাল হয়েও আখিরাতের পাল্লায় ধুলোর মতো উড়ে যাওয়ার ভয় থেকে যাচ্ছে? কল্পনা করুন, একদল বোন মিলে খুব আনন্দ করে বিকেলে নাশতা খাচ্ছেন। কথা হচ্ছে বাচ্চার স্কুল নিয়ে, নতুন রেসিপি নিয়ে। হঠাৎ কথার ছলে একজনের নাম আসল, যিনি সেখানে উপস্থিত নেই। একজন বলে উঠলেন, জানেন ওর স্বভাবটা না বড্ড অদ্ভুত। ব্যাস, শুরু হয়ে গেল ব্যবচ্ছেদ। একজনের পর একজন লবণ মরিচ মাখিয়ে তার দোষগুলো বর্ণনা করছেন। আপনিও হয়তো সেখানে বসে সায় দিচ্ছেন। আপনি ভাবছেন, আমি তো মিথ্যে বলছি না, ও তো সত্যিই এমন। প্রিয় বোনেরা, ওই যে এক বাটি নাশতা আর এক কাপ চা খেতে খেতে আপনারা তৃপ্তির ঢেকুর তুলছিলেন, আধ্যাত্মিকভাবে আপনারা আসলে কি খাচ্ছিলেন জানেন? আপনারা আপনাদের একটি বোনের কাঁচা ও পচা মাংস খাচ্ছিলেন। এই মজলিসটি শেষ হওয়ার পর আপনার আমলনামা থেকে হয়তো কয়েক বছরের নফল ইবাদতের সওয়াব মুছে দিয়ে সেই বোনের আমলনামায় চলে গেছে যার বদনাম আপনারা করছিলেন। আজকের এই আলোচনায় আমরা জানব গীবত আসলে কতটা ভয়ঙ্কর, কেন একে জেনার চেয়েও মারাত্মক বলা হয়েছে। আলোচনার শেষ পর্যায়ে আমরা জানব, যদি আমাদের দ্বারা গীবত হয়েই যায় তবে তার কাফফালা বা মাফ পাওয়ার বিশেষ উপায় কি। এমনকি আমি আপনাদের একটি বিশেষ দোয়া ও চেকলিস্ট শিখিয়ে দেব, যা ইনশাল্লাহ আপনাদের জবানকে হেফাজত করতে সাহায্য করবে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আমাদের বুঝতে হবে গীবত কি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, তোমার কোনো ভাই বা বোন সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। একজন সাহাবী আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমি যা বলছি তা যদি তার মধ্যে সত্যিই থেকে থাকে? আল্লাহর রাসূল বললেন, তুমি যা বলছ তা যদি তার মধ্যে থাকে তবে সেটা গীবত, আর যদি না থাকে তবে সেটা তোহমাত বা অপবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে গীবতকে কতটা বিভৎসভাবে তুলে ধরেছেন দেখুন। আল্লাহ বলছেন, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করবে। ভেবে দেখুন বোনেরা, একটা মানুষ মারা যাওয়ার পর তার নিথর দেহ থেকে কামড়ে কামড়ে পচা রক্তমাখা মাংস ছিঁড়ে খাওয়া কতটা জঘন্য কাজ। আমরা কি কল্পনা করতে পারি? অথচ আমরা যখন অন্য বোনের অনুপস্থিতিতে তার সমালোচনা করি, আমরা ঠিক এই কাজটিই করি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তিনি একদল লোককে দেখলেন যাদের নখগুলো ছিল তামার। তারা সেই নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল এবং বুক আছড়াচ্ছিল। জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এরা সেই লোক যারা মানুষের মাংস খেত এবং তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত, অর্থাৎ গীবত করত। প্রিয় বোনেরা, হানাফি মাঝহাবের বিজ্ঞ আলেমগণ এবং হাদিসের আলোকে গীবতের 10টি ধ্বংসাত্মক পরিণাম আমাদের জানা জরুরি। প্রথমত, গীবতের ফলে আপনার কষ্ট করে জমানো নেকিগুলো সেই ব্যক্তির আমলনামায় চলে যায় যার গীবত আপনি করেছিলেন। কিয়ামতের দিন আপনি হয়তো দেখবেন আপনার সারা জীবনের সওয়াবগুলো অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। দ্বিতীয়ত, যে জবান দিয়ে গীবত করা হয় সেই জবানের দোয়া আল্লাহর দরবারে পৌঁছাতে বাধা পায়। তৃতীয়ত, গীবত হল কবরের আযাবের অন্যতম কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের আযাব দেখে বলেছিলেন, এর মধ্যে একজন গীবতকারী ছিল। চতুর্থত, গীবতকারীর শরীর থেকে এমন পচা দুর্গন্ধ বের হবে যা পুরো জাহান্নামবাসীকে অতিষ্ঠ করে তুলবে। পঞ্চমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত জেনার চেয়েও কঠিন, কারণ জেনা করলে তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু গীবত যার করা হয়েছে সে মাফ না করলে আল্লাহ মাফ করবেন না।
ষষ্ঠত, গীবতকারীর ঘর এবং রিজিকে আল্লাহ বরকত কমিয়ে দেন। সপ্তমত, যে অন্যের সম্মান নষ্ট করে আল্লাহ তাকে তার নিজের ঘরের ভেতরেই লাঞ্ছিত করেন। অষ্টমত, গীবত করতে করতে মানুষের দিল বা অন্তর শক্ত হয়ে যায়, সে আর গুনাহকে ভয় পায় না। আর দশম পরিণাম হল, কিয়ামতের ময়দানে আপনি হবেন সবচেয়ে বড় দেউলিয়া, যখন আপনার সব নেকি পাওনাদাররা নিয়ে যাবে। আমরা বোনেরা যখন ফোনে কথা বলি বা আড্ডা দেই, তখন অজান্তেই অন্যের মেয়ে, শাশুড়ি, ননদ বা আত্মীয়দের সমালোচনা শুরু করি। মনে রাখবেন বোনেরা, আপনার ঘরের মানুষের দোষ অন্যের কাছে বলাও গীবত। বর্তমানে সোশ্যাল মিডিয়া বা মেসেঞ্জারে কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা হলো ডিজিটাল গীবত। কারো ছবি নিয়ে হাসি ঠাট্টা করা বা ইনবক্সে সমালোচনা করাও একই পাপ। অনেকে ভাবেন, আমি তো সত্যি কথা বলছি, তবে গীবত হবে কেন, বা আমি তো তার সামনেই বলতে পারব। বোনেরা, মনে রাখবেন, আপনি সত্যি বলছেন বলেই এটা গীবত। যদি মিথ্যে বলতেন, তবে তা হতো তোহমত বা অপবাদ, যা আরও বড় গুনাহ। হানাফি মাঝহাবের আলোকে গীবত ও তোহমতের পার্থক্য একদম স্পষ্ট। একমাত্র জুলুম থেকে রক্ষা পাওয়া বা কারো চারিত্রিক সংশোধনের মতো বিশেষ কারণ ছাড়া অন্যের দোষ চর্চা করা সম্পূর্ণ হারাম। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা কি আপনাদের মনে নাড়া দিচ্ছে? আমাদের তালিম ফর সিস্টার্স চ্যানেলের লক্ষ্যই হল আমাদের বোনদের সংশোধন করা। দয়া করে ভিডিওটি এখনই লাইক দিন এবং কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন। এখন আসি গীবত থেকে বাঁচার ব্যবহারিক সমাধানে। প্রথমত, চুপ থাকা শিখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চুপ থাকল সে মুক্তি পেল। কথা বলার আগে একবার ভাবুন, এই কথাটিতে কি কোনো সাওয়াব আছে? যদি না থাকে, তবে চুপ থাকুন। দ্বিতীয়ত, যেখানে গীবত হচ্ছে সেখান থেকে কৌশলে উঠে যান অথবা কথা ঘুরিয়ে দিন। তৃতীয়ত, যদি গীবত হয়েই যায়, তবে প্রথম কাজ হল আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করা। সম্ভব হলে সেই ব্যক্তির কাছে গিয়ে সরাসরি মাফ চেয়ে নেওয়া। আর যদি মাফ চাওয়া সম্ভব না হয় বা চাইলে নতুন ঝগড়া হওয়ার ভয় থাকে, তবে হানাফি ফকিহদের মতে সেই ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা এবং তার নামে কিছু দান সাদকা করে দেওয়া। চতুর্থত, যে কোনো মজলিস শেষ করার আগে অবশ্যই এই দোয়াটি পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আদরের বোনেরা, জীবনটা খুব ছোট। আজ আছি, কাল নেই। আমরা কত মেহনত করে রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, অথচ এক মুহূর্তের জিহবার তৃপ্তিতে সেই সব নেকি অন্যের হাতে তুলে দিচ্ছি। এটা কি বোকামি নয়? আসুন, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের জিহবাকে আগলে রাখব। আমরা কারো গীবত শুনব না, করবও না। আমাদের ঘরগুলো যেন হয় জিকিরের ঘর, গীবতের ঘর নয়। আসুন, আমরা আমাদের রবের দরবারে হাত তুলি। আপনারা যেখানে আছেন হাত তুলুন এবং অন্তর থেকে আমিন বলুন। হে আমাদের পরম করুণাময় রব আল্লাহ, আমরা আপনার গুনাহগার বান্দি। আমাদের এই জবান দিয়ে আমরা কত মানুষের মনে কষ্ট দিয়েছি, কত মানুষের গীবত করেছে আল্লাহ। হে আমাদের রব, আমাদের পাহাড় সমান এই গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আমাদের আমলনামা থেকে নেকিগুলো অন্যের হাতে চলে যাওয়া থেকে আমাদের রক্ষা করুন। ইয়া আল্লাহ, আমাদের জিহবাকে জিকিরের জন্য সতেজ করে দিন। পরনিন্দা আর পরচর্চা থেকে আমাদের অন্তরকে পবিত্র করে দিন। আমরা যেন কারো ইজ্জত নষ্ট না করি। হে আল্লাহ, আমাদের সেই সব বোনদের মাফ করে দিন যাদের আমরা অজান্তেই গীবত করেছি। তাদের জীবনে বরকত দিন এবং আমাদের তাদের সাথে জান্নাতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিন। হে গফুরুর রাহিম, উম্মার সকল মা বোনদের হেদায়ত নাসিব করুন। আমাদের স্বামী, সন্তান এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমাদের শেষ নিঃশ্বাসটি যেন ঈমানের সাথে হয়, সেই তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।